একটি আয়ত অঙ্কন করো যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার। আমরা ত্রিকোণী ব্যবহার করে কিভাবে এটা আঁকবো, ঠিক আছে। একটি আয়ত অঙ্কন করো যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার। তো আমরা স্কেলের সাহায্যে কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে বা দৈর্ঘ্য নিতে হয় এটা তো জানি। স্কেল ব্যবহার করে প্রথমে আমরা 5 সেন্টিমিটার একটি দৈর্ঘ্য নিব। তো 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নেওয়ার জন্য আমার স্কেলের 0 দাগ থেকে শুরু করে 5 পর্যন্ত গেলে 5 সেন্টিমিটার হবে, ঠিক আছে। আমরা স্কেলে 0 দাগ থেকে শুরু করব এবং 0 দাগ থেকে শুরু করে 5 পর্যন্ত নিলে আমি কত পাবো? 5 সেন্টিমিটার পাবো। মনে করি এটা 5 সেন্টিমিটার, ঠিক আছে। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এবার যেহেতু আয়ত অঙ্কন করতে হবে, তাহলে দুই প্রান্তে আবার কি করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে। আমরা শিখেছি ত্রিকোণী দিয়ে কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। তাহলে এখনকার কাজ হচ্ছে এই 5 সেন্টিমিটার যে রেখাংশ নিয়েছি এর দুই প্রান্তে দুইটা লম্ব অঙ্কন করা। তো কিভাবে লম্ব অঙ্কন করি আমরা জানি। আমি এটাকে এইভাবে সেট করি, দেখো, দেখছো, বুঝছো? একদম দাগের সাথে মিলাই এইভাবে সেট করতে হবে। আমার সাথে সাথে তোমরা ট্রাই করো। এরপরে এইটাকে এইভাবে ধরবো, দেখো, এই সমকোণটা এইভাবে দিলাম। এই প্রথমে 5 সেন্টিমিটার রেখাংশ নিলাম, তারপরে রেখার সঙ্গে মিল করে এখানে এটা সেট করলাম। সেট করার পরে এবার এইটাকে এই উপরে এইভাবে সেট করলাম। দেখো, যে বিন্দুতে লম্ব আঁকবো আমি সেই বিন্দুতেই সেট করবো। এই দেখেছি কিনা? এবার সহজে একটা দাগ টানলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার এই পাশেও লম্ব আঁকতে হবে। এটাকে জাস্ট ঘুরিয়ে এদিকে নিয়ে যাব। প্রান্ত বিন্দুতে এটা। তো দুই প্রান্তে আমি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। দুই প্রান্তে কি করলাম? লম্ব অঙ্কন করলাম। তাহলে আমার দৈর্ঘ্য কত নিয়েছি? 5 সেন্টিমিটার। প্রস্থ কত? 3.5 সেন্টিমিটার। তো 3.5 সেন্টিমিটার নেওয়ার জন্য আমরা আমাদের কাছে যে কম্পাস আছে এই কম্পাস ব্যবহার করতে পারি, অথবা স্কেল ব্যবহার করতে পারি। স্কেল দিয়েও পারি, কম্পাস দিয়েও পারি। তো এই কম্পাস দিয়ে কিভাবে পারি দেখো। প্রথমত এই স্কেলের 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য এই দিয়ে মেপে নিতে হবে। কিভাবে? এই একটা প্রান্ত দেখো এই 0 ডিগ্রি রাখবো, ঠিক আছে। আরেকটা প্রান্ত যথেষ্ট ফাঁকা করে যতটুকু লাগে এই 3.5 পর্যন্ত নিব, ঠিক আছে। 3.5 পর্যন্ত এইভাবে নিব। 3-এর পরে যে এই 1 থেকে নিলে কত যাবে? আর একটা বেশি নিতে হবে। অনেকেই 1 থেকে নেয়, 1 থেকে নিলে 3.5 হবে, বুঝেছো? আমাকে মেইনলি 0 থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। 0 থেকে না নিলে তো আমি হবে না। 0 থেকে নিতে হবে, সবসময় 0 থেকে নিতে হবে, ঠিক আছে। স্টার্টিং আমার 0 থেকে। তো 0 আছে মূল বিন্দু, 0 থেকে নিয়ে এই 3.5 পর্যন্ত নিতে হবে, এইরকম করে। 3.5 মানে কি? মনে করো এরকম দাগ কাটা আছে না, 1 2 3 4, এখানে 5 আছে, 1 2 3 4, এরকম ভাবে আছে না, এই পর্যন্ত নিব। মনে করো এখানে 3 আছে, এখানে 4 আছে, তো এই মাঝ পর্যন্ত যেটা আছে এই পর্যন্ত নিব। তাহলে 3.5 হবে, 3.5 হবে। তো এটাকে আমি যথেষ্ট ফাঁকা করে এই কাজটা করব। হ্যাঁ, 0 থেকে নেব। এই কাটাটা নিব 0 দাগে, আর পেন্সিলটা নিব 3.5-এ। ক্লিয়ার? এটাকে সুন্দরভাবে এইভাবে ধরে উঠে আনবো। এইটা টাচ করবো, কিন্তু এটা ধরবো না। এটা ধরলে কি হবে? মাপটা পরিবর্তন হতে পারে। এইভাবে আনার পরে জাস্ট এখানে ধরে এইভাবে দিব, এইভাবে একটা দাগ দিব, আর এখানে দিয়ে এইভাবে একটা দাগ দিব। দাগ দিয়ে এই বিন্দুগুলো আমি চিহ্নিত করবো। মনে করি এই বিন্দু আর এই বিন্দু চিহ্নিত করলাম। কত সেন্টিমিটার নিলাম? 3.5। তাহলে এখানে লিখলাম 3.5 সেন্টিমিটার। এবার জাস্ট এটা যোগ করে দিব। এটা যেহেতু আমি বোর্ডে আঁকছি একটু আনুপাতিক হারে এঁকেছি, অর্থাৎ বড় করে নিয়েছি যাতে দেখতে সুবিধা হয়, ঠিক আছে। পুরো সিস্টেমটা আরেকবার দেখাই।
পুরোটাই আরেকবার দেখাই দেখো। তো আমাকে আঁকতে হবে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করতে হবে। আয়তের আমরা জানি প্রতিটি কোণ সমকোণ। তাহলে আয়তের আমি 5 সেন্টিমিটার রেখা নিব, রেখাংশ নিব, তার দুই দিকে লম্ব আঁকবো। কিভাবে আঁকি? প্রথমত দেখো ত্রিকোণীতেও স্কেল আছে আর স্কেল দিয়েও আঁকতে পারো, সমস্যা নাই। প্রথমত এইভাবে আমি 0 থেকে শুরু করে 5 পর্যন্ত নিলে আমার 5 সেন্টিমিটার রেখাংশ হবে। ক্লিয়ার? 0 থেকে শুরু করে 5 পর্যন্ত নিলে আমার 5 সেন্টিমিটার হবে এবং সিএম লেখা আছে যে প্রান্তে ওইটা নিতে হবে। এরপরে দুই প্রান্তে লম্ব আঁকার জন্য আমি এই ত্রিকোণীটাকে এর সঙ্গে এইভাবে মিক্স করে ফিক্স করব। ঠিক আছে? এই এটা কি করব? এইভাবে লম্ব আঁকার চেষ্টা করবো। দেখো সবাই খেয়াল করো, এই প্রান্ত বিন্দুতে এইভাবে লম্বটা আঁকবো। ক্লিয়ার? বুঝেছো? এবার এই পাশে আঁকার জন্য এটাকে এইভাবে ঘুরাবো। দেখো এই দেখো, এই ইজিলি ঘুরিয়ে ওই পাশে সেট করে দিলাম একদম প্রান্ত বিন্দুতে নিয়ে। তারপরে আমি এই রেখাটাকে টানলাম। এই রেখাটার দৈর্ঘ্য আমি কিন্তু আন্দাজে নিলাম, ইচ্ছা মতো নিলাম। এবার আমি এখান দিয়ে 3.5 সেন্টিমিটার কেটে নিয়ে যোগ করব। তো 3.5 সেন্টিমিটার কাটার জন্য কি করতে হবে? আমাকে কম্পাস অথবা স্কেল ব্যবহার করতে পারবো, তাই তো? তো দেখো এইটা একটা স্কেল। স্কেলে দেখো 0 দাগ থেকে সিএম যেখানে লেখা আছে, সিএম 0 থেকে শেষ করে এভাবে আছে। তার 0-তে আমি কাটাটা দিব। কোথায় দিব? 0। আর পেন্সিলটাকে যথেষ্ট ফাঁকা করে আমি 3.5 যেখানে আছে সেখানে চিহ্নিত করব। ক্লিয়ার? এটা ধরবো। ধরার পরে এবার কি করব? এটাতে এখানে এই পর্যন্ত দাগ দিব, এইভাবে একটা দাগ দিব। ঠিক আছে? মনে করো এই বিন্দুতে আমি একটা দাগ দিয়েছি। একইভাবে এটাকে একইভাবে ধরে এনে এখানে কাটাটা রেখে এখানে পেন্সিল দিয়ে আরেকটা চাপ দিয়ে কেটে নিব। এখান দিয়ে কত কেটে নিলাম? 3.5 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লেখা লাগবে সেন্টিমিটার। ক্লিয়ার? এবার কিন্তু কি করব? এই দুটো বিন্দু আমি সহজে যোগ করে দিব। কিভাবে যোগ করব? দেখো এই দুটো বিন্দুতে স্কেল ধরবো। এই ওকে, এইভাবে আমরা কয়েকটা ধাপ অনুসরণ করে একটা আয়ত সুন্দরভাবে আঁকতে পারবো। বুঝতে পারছি কিনা সবাই? ওকে, উপরে দাগ থাকবে এরকম। এটা অঙ্কনের চিহ্ন, কোনো সমস্যা নাই। এটা অঙ্কনের চিহ্ন, আমি যে ত্রিকোণীতে ব্যবহার করে এঁকেছি তার একটা চিহ্ন। এটা মুছে দিলে সমস্যা নাই, কিন্তু আমার দরকার কি? ওটা থাকলো। আমাকে যদি বলে ত্রিকোণী দিয়ে আঁকো, সেটা তো আমাকে দেখাতে হবে, তাই না? আমরা অন্যভাবেও আঁকতে পারি। যদি বলে ত্রিকোণী দিয়ে আঁকবো, আমরা এইভাবেই আঁকবো। ঠিক আছে, সমস্যা নাই। আর এটাকে আমি সমকোণ বা 90 ডিগ্রি এইভাবে চিহ্নিত করব। বুঝতে পেরেছি কিনা? ওকে, থ্যাংক ইউ। আমাদের এবারের প্রশ্ন, ত্রিকোণী ব্যবহার করে একটি বর্গ অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। ঠিক আছে? ত্রিকোণী ব্যবহার করে একটি বর্গ অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। তার মানে প্রত্যেক বাহু সমান 5.5 সেন্টিমিটার। আচ্ছা, বর্গের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আমরা বুঝতেই পারছি যে আয়ত যেভাবে এঁকেছিলাম সেম ভাবে আঁকতে হবে, কিন্তু বাহুগুলো সমান নিতে হবে। আমরা আয়ত যেভাবে এঁকেছিলাম একইভাবে আঁকবো, বাট বাহুগুলো সমান নিব। তো আমরা শুরু করি। প্রথম কাজ কি? 5.5 সেন্টিমিটার একটি রেখাংশ নেওয়া। তো রেখাংশ নেওয়ার জন্য আমি স্কেল বা ত্রিকোণী ব্যবহার করতে পারি। ত্রিকোণীতেও স্কেল দেওয়া আছে অথবা স্কেলে আমাদের দেওয়া আছে। তো এই দৈর্ঘ্যটা নেওয়ার ক্ষেত্রে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে 0 থেকে আমার শুরু করতে হবে। কত থেকে শুরু করতে হবে? 0। আমরা অনেকেই 1 থেকে শুরু করে 5 পর্যন্ত দিয়ে মনে করি 5 হয়েছে। নো, 4 হয় তখন। ঠিক আছে? 1 থেকে যদি শুরু করি 6 পর্যন্ত নিব, তাহলে 5 হবে। ঠিক আছে? তো আমাকে যেহেতু 5.5 বলেছে, আমি ফার্স্টে 0 থেকে শুরু করবো, তাই তো? 0 স্কেল থেকে শুরু করে 5-এর পরে যে অর্ধেক, 5-এর অর্ধেক অর্থাৎ 5.5 পর্যন্ত নিয়ে আঁকবো। ঠিক আছে? এই কত নিলাম? 5.5। পরে কিন্তু এখানে লিখে দিতে হবে। এবার কি করবো বলতো? হ্যাঁ, এবার এইটা রাখবো, এইটা থেকে লম্ব আঁকবো, তাই তো? কিভাবে লম্ব আঁকি?
আগের মতো এইভাবে সেট করব, একদম সেম। এই ত্রিকোণ এটার উপরে রাখবো, এটা এটা রাখবো, ঠিক আছে। এরপরে এদিকে ঘুরাবো, এই দেখো এইভাবে ঘুরাই ওই মাথায় নিয়ে যাবো। এখানে আরেকটা লম্ব আঁকবো, তাহলে দুই প্রান্তে দুটো লম্ব এঁকেছি। ক্লিয়ার? প্রথমে 5.5 সেন্টিমিটার একটি বাহু নিয়েছি, কত? 5.5 সেন্টিমিটার। আর দুই পাশে দুটো লম্ব এঁকেছি বা সমকোণ অঙ্কন করেছি। এবারে কাজ কি, এই একই মাপটা এখান থেকে কেটে নেওয়া। ঠিক আছে, আমরা কম্পাস ব্যবহার করে এই মাপটা নিয়ে এখান থেকে কেটে নিতে পারি, নতুন করে আর 5.5 নেওয়ার দরকার নেই, কারণ এটা তো নিয়েছি অলরেডি। তাহলে 5.5 নেওয়ার জন্য আমি এই মাপটা ধরে আমি উপরে থেকে কেটে নিতে পারি, অথবা আমি স্কেল ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমার এখান দিয়ে যে মাপটা আছে এই মাপটাকে আমি একটু কাউন্ট করি। দেখো এইটুকু মাপ আমার মনে করি 5 সেন্টিমিটার। এইটুকু মাপ আমার এই স্কেলে 0 থেকে শুরু করে এই পর্যন্ত গেলে আমার, যদি আমার কম হয়ে যায় আমি দাগ দিয়ে এটা বেশি করে নিব। ঠিক আছে, একটু বাড়াই নিলে কোনো সমস্যা নেই। এটা আমার 5.5 সেন্টিমিটার। একইভাবে এদিক দিয়েও কিন্তু আমি 5.5 সেন্টিমিটার নিয়ে নিব, যদি কম হয়ে যায় একটু দাগটা বাড়াই দিব। এটা তাহলে দুটো বিন্দু চিহ্নিত করলাম 5.5 সেন্টিমিটার। এবার জাস্ট এই দুটা যোগ করে দিব, আর এটাও 5.5, এটাও, আর এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমরা কি জানি, বর্গের প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ। বর্গ হয়েছে না, সুনির্দিষ্ট বর্গ অঙ্কন করতে পেরেছি, তাই না? এইভাবে আমরা ত্রিকোণী ব্যবহার করে সহজে বর্গ, আয়ত, রম্বস, সামান্তরিক অঙ্কন করতে পারি। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, এই মাপগুলো অ্যাকুরেট ভাবে নেওয়ার চেষ্টা করতে। ঠিক আছে, পূর্বা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।